1981 সালের 14ই ফেব্রুয়ারি ভারতের বেমাই গ্রামে লাইন দিয়ে দাঁড় করানো হলো 22 জন উচ্চবর্ণের পুরুষকে। আর তাদের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে এক নারী। এক নিমেষে গর্জে উঠল রাইফেল, কেঁপে উঠল পুরো ভারত। কে এই নারী, আর কেনই বা তিনি এই গণহত্যাকাণ্ড ঘটিয়েছিলেন? বলছি ভারতের কুখ্যাত চম্বল উপত্যকার সেই নারীর কথা, যাকে গোটা বিশ্ব চেনে ব্যান্ডিট কুইন বা ডাকাতরানী নামে। তিনি ফুলন দেবী। তিনি কি একজন খুনি অপরাধী, নাকি শোষিত নিপীড়িত মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার এক জীবন্ত প্রতীক? আজকের ভিডিওতে আমরা জানব ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও আকর্ষণীয় চরিত্রের জীবনের আসল রহস্য। 1963 সালের 10ই আগস্ট উত্তরপ্রদেশের এক অতি দরিদ্র নিম্নবর্ণের মাল্লা পরিবারে জন্ম নেন ফুলন। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন বর্ণবাদের চরম রূপ। নিম্নবর্ণের হওয়ায় পদে পদে পেতে হতো অপমান। মাত্র 11 বছর বয়স যখন তার পুতুল খেলে বেড়ানোর কথা, তখন তার চেয়ে বয়সে অনেক বড় এক লোকের সাথে তার জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। সেখানে শুরু হয় তার উপর প্রথম শারীরিক নির্যাতন। সহ্য করতে না পেরে তিনি বাপের বাড়ি পালিয়ে আসেন, কিন্তু সমাজ তাকে আশ্রয় দেয়নি, উল্টো চোর অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। কিশোরী বয়সে ফুলন দেবীকে অপহরণ করে চম্বলের এক ডাকাত দল। সেখানেও তার ভাগ্য বদলায়নি। ডাকাত দলের উচ্চ বর্ণের ঠাকুররা তাকে একটি ঘরে আটকে রেখে দিনের পর দিন টানা 3 সপ্তাহ ধরে গণধর্ষণ করে। তার আত্মসম্মান, তার শরীর সবকিছুই গুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরও ফুলন দমে যাননি। এই চরম নির্যাতনই তার ভেতরের ভয়কে চিরতরে দূর করে দেয়। এরপর কেটে যায় অনেকগুলো দিন। তিনি ডাকাত দলের অন্য এক দলনেতার সহায়তায় নিজের একটি গ্যাং তৈরি করেন। হাতে তুলে নেন রাইফেল। 1981 সালের 14ই ফেব্রুয়ারি ফুলন দেবী তার দলবল নিয়ে হাজির হন বেহমাই গ্রামে, যে গ্রামে তার উপর অত্যাচার করা হয়েছিল। তিনি লাইনে দাঁড় করান 22 জন উচ্চবর্ণের ঠাকুর পুরুষকে, যাদের মধ্যে তার ধর্ষকরাও ছিল। এরপর গর্জে ওঠে ফুলনের রাইফেল। এক নিমেষে 22 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা ইতিহাসে বেহমাই হত্যাকাণ্ড নামে পরিচিত। রাতারাতি ফুলন দেবী ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী এবং শোষিতদের কাছে রবিনহুড হয়ে যান। বেহমাই হত্যাকাণ্ডের পর গোটা ভারতের পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। চম্বলের পাহাড়ে পাহাড়ে চিরুনি তল্লাশি শুরু হয়। টানা 2 বছর পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে বেড়ান ফুলন। অবশেষে 1983 সালে তিনি এক ঐতিহাসিক আত্মসমর্পণ করেন। তবে কোনো সাধারণ অপরাধীর মতো নয়, নিজের শর্তে। তিনি শর্ত দিয়েছিলেন তার দলের কাউকে ফাঁসি দেওয়া যাবে না এবং নিম্নবর্ণের ভূমিহীনদের জমি দিতে হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিনি তার অস্ত্র জমা দেন। এরপর কোনো বিচার ছাড়াই দীর্ঘ 11 বছর তাকে কারাবন্দী করে রাখা হয়। 1994 সালে উত্তরপ্রদেশ সরকার তার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে এবং তিনি জেল থেকে মুক্তি পান। জেল থেকে মুক্ত হয়ে ফুলন এক নতুন লড়াই শুরু করেন। এবার আর বন্দুক হাতে নয়, এবার লড়াই হয় ব্যালট পেপারে। 1996 সালে তিনি সমাজবাদী পার্টির টিকিটে মির্জাপুর থেকে ভারতের লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন। যে মেয়েটিকে একসময় সমাজ অস্পৃশ্য মনে করত, সে দেশের আইনসভায় বসে দেশের ভাগ্য নির্ধারণ করতে শুরু করে। তিনি হয়ে ওঠেন ভারতের কোটি কোটি দলিত ও শোষিত মানুষের কণ্ঠস্বর। তবে নিয়তির নিষ্ঠুর পরিহাস তখনও বাকি ছিল। 2001 সালের 25শে জুলাই নয়াদিল্লিতে নিজের সরকারি বাসভবনের সামনেই শের সিং রানা নামের এক আততায়ীর গুলিতে মাত্র 37 বছর বয়সে নিহত হন ফুলন দেবী। শের সিং রানার দাবি ছিল সে বেহমাই হত্যাকাণ্ডের 22 জন উচ্চবর্ণের মানুষের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। বন্দুক দিয়ে শুরু হওয়া জীবন বন্দুকের গুলিতেই শেষ হয়ে গেল। ফুলন দেবী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার জীবন রেখে গেছে এক বিরাট প্রশ্ন। তিনি কি কেবলই একজন অপরাধী ছিলেন, নাকি বর্ণবাদ ও পুরুষতান্ত্রিক সমাজের চরম অত্যাচারের শিকার হয়ে অস্ত্র তুলে নিতে বাধ্য হওয়া এক বিদ্রোহী? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।